মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার এবং সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ এবং সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের লক্ষ্য প্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় ২৫ মার্চ রাত থেকেই চট্টগ্রাম ও আশেপাশের এলাকা ছিল সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্য ও সাধারণ মানুষের দখলে। সময়ের সাথে সাথে পাকিস্তানি হানাদারদের সাথে যুদ্ধ তীব্র হতে থাকে। ২৫ এবং ২৬ মার্চ ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর বাঙালি সেনারা যেসব হানাদার সেনাদের বন্দী করে রেখেছিল সেখানেও আকাশপথে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ফলে পাকিস্তানিদের বোমায় পাকিস্তানি সৈন্যদের মৃত্যু হয়। এর মধ্যেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। লক্ষ্যপ্রাণের বিনিময়ে বই থেকে জানা যায় মার্চের যুদ্ধে পাকিস্তানি হানাদাররা একই সাথে আকাশ, নৌ এবং স্থলপথে গোলাবর্ষণ বাড়াতে থাকে। সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদাররা পেরে উঠতে পারেনি, কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র না থাকায় হানাদাররা বিমান হামলা চালাতে থাকে। দেশের শ্রেষ্ঠ সন্তানেরা তারপরও প্রাণপণে লড়াই করে গেছেন। গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার পর বেয়নেট দিয়ে স্থলভাগের হানাদারদের সাথে মুখোমুখি যুদ্ধ করেন বাঙালি সেনারা। মুজিবনগর সরকার গঠনের পর ১১ জুলাই সামরিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে ভাগ করা হয় ১১টি সেক্টরে। আর এই ১১টি সেক্টরের প্রথম সেক্টর ছিল বৃহত্তর চট্টগ্রাম জেলা, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার ফেনী মহকুমার মুহুরী নদীর পূর্ব পার পর্যন্ত। ৬ ডিসেম্বর ফেনীকে মুক্ত করার পর ক্যাপ্টেন জাফর নির্দেশ পান চট্টগ্রামকে মুক্ত করার। ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা অবস্থান নেন চট্টগ্রামের হাটহাজারী থানায়। একদিনের মধ্যেই মুক্ত হয় হাটহাজারী, যার বিশদ বর্ণনা রয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বইয়ে। ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় এলেও চট্টগ্রামে পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করে। ১৭ ডিসেম্বর মুক্ত হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।